আজকে আমি রান্না করব গতা মাছ ভুনা। আমাদের অঞ্চলের খুব জনপ্রিয় একটি মাছ। অঞ্চলভেদে বিভিন্ন নাম থাকলেও আমরা গতা মাছ হিসেবেই চিনি। অনেকে তারা বাইঙও বলে। ঢাকায় গতা আর বাইঙের পার্থক্য বুঝি না, দুটাকেই বাইং মাছ বলে। যাই হোক, এই মাছ ভুনায় পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি নিতে হয়। এখন লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কষানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে আরও একটু কিছু সময় কষিয়ে নেব। তেলটা উপরে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো অনেক বড় বড় সাইজ ছিল, তাই আমি চামড়া ছিলে নিয়েছি। দেখতে কিছুটা বাইং মাছের মতোই লাগছে। অনেক অঞ্চলে কিন্তু এই মাছের চামড়াটা ছেলে না। আমি একই সাইজের মাছ চামড়া ছিলেও রান্না করেছি, চামড়া সহও রান্না করেছি। তবে দুইটার স্বাদ দুই রকম আসে। চামড়া ছিললে মাছটা নরম এবং ঝোলটা জুসি হয়। ভালো মতো কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিই। আমি যেহেতু ননস্টিক পাতিলে রান্না করতেছিলাম, ননস্টিকের ঢাকনা দিলে মাছটা একদম গলে যেত বা বেশি সেদ্ধ হয়ে যেত। এই জন্য আমি অন্য কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকলাম। বেশিক্ষণ ঢাকা যাবে না, একটু তলায় লেগে যায়, জুসি জুসি ভাব। এই জন্য বারবার এটা লাড়ার উপরে রাখতে হয়। এই মাছের বেশি ঝোল রাখা যাবে না, ঝোলটা ভারী হয়ে গিয়েছে, তার মানে আমার রান্না হয়ে গিয়েছে।